গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো না, সকাল থেকে উঠেই মাত্র ওর সাথে কেরামতি করতে করতেই দিন রাত দুপুর সব শেষ হয়ে যায়, আর একই হয়ে যায়। কখন যে দিন হয় কখন যে দুপুর হয় ঠিক বোঝাই বড় দায় হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন উঠে গেছি, আর উঠেই একটু খুনসুটি করছি ওর সাথে, দেখতেই পাচ্ছ। তারপরে এখন আমি কাজ বাজ সেরে নেবো কিছু, তারপর নিয়ে আজকে যাব অনেক জায়গায়। হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আমি তো এডিট করার সময় আমার পুরো দমটাই হাঁপিয়ে গেছে। যাই হোক, আজকের দেখো উনুনটা প্রথমেই ধরিয়ে নিলাম হচ্ছে পাতা দিয়ে। তার জন্য এখানে দেখো সজনের ফুল রাখা আছে, মানে মাই বেছে বেছে নিয়ে এসেছে পুকুর থেকে তুলে। পেঁয়াজটাও তুলে মানে কেটে দিয়েছে কুচি, আর আমি এবার শুধু ভাজতে বসেছি আলু দিয়ে সজনে ফুল ভাজা। তো এটা খাওয়া দাওয়া করেই সম্ভবত ব্যাংকে যাব। অনেক দিন ব্যাংকের একটা কাজ মিটছিল না, অনেকবারই যাওয়া আসা করেছি ব্যাংকে, কিন্তু ব্যাংক থেকে শুধু বলছে এখন না তখন, তখন না এখন, এই করে করে লাস্টে চলে আসি বাড়িতে। তারপর অবশেষে আমি রান্নাটা করেই নিচ্ছি, আর তারপর তোমাদেরকে গল্পটা শেয়ার করি। তো ফার্স্ট টাইম গেছি তখন দুর্গাপুজোর আগে, তখন আমাকে বললো মানে ওখানে 100 জন করেই লাইনে বই দিচ্ছিল প্রতি সোমবার করেই বই দিত, কিন্তু আমি ওরকম যেতে যেতে পারিনি, কারণ ভোর থেকেও লোক লাইন দিয়ে এসেছিল, বা তার আগের দিন রাত থেকেও ওরকম বইভাবে বই নিয়েছে। যাই হোক, আমি এতদিন পরেই যাচ্ছি, দেখা যাক কি হয়। আর এখন তো পুরো মাঠ বেরিয়ে গেছে চারদিকে, এখন গরমের ধানও চাষ হচ্ছে। এখন আছি গাড়িতে মানে টোটোতে, চারদিকটা দেখো কত সুন্দর ফাঁকা ফাঁকা একটা ওয়েদার। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর চারদিকটা পুরো এখন গাছে ভরা, আর আমি এখন টোটোতে করেই যাচ্ছি। বেশ রোদও উঠেছিল আজকের, আর রোদ মুখর অবস্থায় চলে যাচ্ছে। আর এখন বাজে 10:30। 10:30টার সময় বেরিয়ে গেছি, স্নান করে পান্তা আর ওই আলু ভাজাটা খেয়ে নিয়েই বেরিয়ে গেছি, ঠিক আছে। তো তোমরা সাথে থেকো বন্ধুরা, আর ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। যেতে 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 অনেক কিছুই কাহিনী হলো, কোথাও ফোন করলাম, কোথাও একটু রিলস দেখলাম, এভাবেই যাচ্ছিলাম যেতে যেতে। পুরো রাস্তাটা এইভাবে ভিডিও করছিলাম, আবার মানে ফাঁকা মাঠটা তো। আর এই মাঠের পাশেই দেখো এই যে ধান বাগান, ধান ক্ষেত, এটা কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো বেশ সুন্দরই লাগছে, চারদিকটা কত সুন্দর সবুজে সবুজে ভরেই আছে ভরেই আছে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর পাশে অল বাটনটি ক্লিক করে দিও, যাতে সব ভিডিওগুলো তোমাদের ফোনে সববার আগে চলে যায়। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো অবশেষে চলে এলাম খেয়াঘাটে, আর খেয়াটা এখনও পর্যন্ত ওপারে ছিল। খেয়ার জন্য আমি ওয়েট করছিলাম, আরও অনেক প্যাসেঞ্জার ছিল, কারণ আজকের স্কুলের অনেক স্টুডেন্ট মানে ছাত্রদের বয়েজদের সাইকেল দেওয়া হচ্ছিল, তো তার জন্য অনেক মানে খেয়াঘাটটা পুরো জ্যাম ছিল, তাই জন্য আমি ফাঁকা জায়গাটা দাঁড়িয়েছিলাম। আর এখন ভাটা চলছে, দেখতেই পাচ্ছ ঘাটের নিচেই জল। আর হচ্ছে তোমরা কে কে নদীপথে এখনও আসোনি কমেন্ট করে জানিও, বা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো অবশেষে ঘাটে পৌঁছে গেছি, এসে দাঁড়িয়ে রয়েছি, আর খেয়াটাও এসেছে। খেয়া থেকে এখনও লোক নামেনি, নামছে আর কি। তো তোমরা হয়তো জানার চেষ্টা করবে এটা কী নদী। এটা হলো বিদ্যাধরী রিভার, সুন্দরবনের বিদ্যাধরী রিভার। দেখে মনে হচ্ছে কিন্তু খাল, একদম হালকা ছোট পাতলা। যাই হোক, অবশ্যই চলে এলাম ব্যাংকে, আর সারা রাস্তায় দেখতে পাচ্ছ স্কুল স্টুডেন্ট, কারণ আজকে ওদের সাইকেল দেওয়া চলছে। তো ব্যাংকের এটাই হলো স্টেট ব্যাংক গোসবা। তো ব্যাংকের কাজটা মিটলো না বন্ধুরা, একদম মিটলো না, বললো আবার পরে আসতে। তো তার জন্য চলে এলাম একটু শপিং করতে, একটু সানগ্লাস কিনতে চলে এসেছি। আর অনেক রকমের সানগ্লাস পাওয়া যাচ্ছিল এখানে, আর বিশেষ করে গরমও তো পড়েই গেছে, আর তো সহ্য করাই যাচ্ছে না। গরমে তো সানগ্লাস না পরলেই নয়, তাই না? একটু চোখটাও তো ঠান্ডা করি, পেটটা নয় ঠান্ডা করলাম না, কিন্তু চোখটা তো ঠান্ডা করেই যেতেই হয়। আর এখন তো বেশ গরম পড়ে গেছে, আর সানগ্লাসটা পরে কেমন লাগছে জানিও, নায়িকা নায়িকা লাগছে নাকি? আরে না না, নায়িকা হওয়ার যোগ্যতা নেই, না না, ওটাও বলা ভুল, যোগ্যতা সবারই আছে, কাজে লাগালে হয়, তাই না? যাই হোক,
সেই যজ্ঞটা যখন করিনি তো খাওয়ার যোগ্যতা দিয়ে সারছি। সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, সবজি বাজার করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি সিঙ্গারা, তারপরে জিলাপি, সব কিছু নিয়ে এসেছি। আর আমার মেয়ে সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, নিয়ে দাঁড়িয়ে রয়েছে। গরম গরম মিষ্টিটা ছিল, খুব ভালো টেস্ট ছিল। আর দুপুরে নিয়ে এসেছিলাম দই, সেটা তো খেয়ে সাবার করে দিয়েছে আমার মেয়ে পুরো এক নিমেষের মধ্যেই। 500 গ্রাম দই নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, সো সরি গাইস। তো সিঙ্গারাটা নিয়েই ভাবছে কোনটা খাবো, ছোটো খাবো নাকি বড় খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মা দেখো রাতে বিকেলেই ডালটা ভিজিয়ে দিয়েছে, আর এখন বাজে 8:30। এখন ডালটা ভালো করে খোসা তুলে নিচ্ছে ডলে ডলে, আর এটা এখন ধুয়ে বাটা হবে, কালকেরে বড়ি দেওয়া হবে। তো ততক্ষণ তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে।